হাই হাই হা। তো হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো শুরু করি। আজকে আমার যাব আমাদের নতুন বাড়ি হইতেছে, ওখানে যাব। গাছে কত আম ধরছে। আমাদের এখানে গাছ ছিল, বাট এবার আমগুলা খাইতে পারি নাই, শুধু একটা গাছ রাখছি। ইয়া বড় আম ধরছে। এই যে মুরগি, মানে বাবু কাছে মনে হইতেছে মানে জঙ্গলের মধ্যে মানে বাঘ ইয়া খাবার শিকার করতেছে। এত বড় বড় জঙ্গল, আমাদের টিউবওয়েল, আমাদের টিউবওয়েলের অবস্থা। এখন দেশের যে অবস্থা, টিউবওয়েলে পানি ওঠে না, সাবমার্সিবল লাগবে। নতুন এই ঘরটা উঠাইছিলাম, প্রথমে কিছু রাখার জন্য খোয়া টোয়া এগুলো আছে না, পরে যাতে মাটি উঠাইছি, পরে এই জায়গাতে মাটি উঠাইছি, উঠে রুমে দিছি। এই সাইড থেকে এই সাইডে একটা কল হবে, এই সাইডে একটা কল, মানে এখানে কল বলতে ট্যাপ হবে, ট্যাপ দেবো এই জায়গাতে। এরপর সোজা দেওয়া লইব, এখানে ওয়াশরুম, না সরি এখানে গোসলখানা, তারপর একটা টয়লেট, তারপর একটা টয়লেট, পরে পাশে একটা হাউস হবে। আর এই জায়গায় একটা গরুর ঘর হবে মেবি। এই জায়গায় মানে রান্না বান্না খড়ির ঘরটার এগুলো হবে। এই জায়গায় সুন্দর জায়গা ফাঁকা থাকবে। এই হলো একটা রুম, আর একটা রুম, ওই পাশে একটা রুম, ওই পাশে একটা রুম। মানে এই রুমের ভেতর দিয়ে একটা এক্সস্ট দরজা আছে, যেন এই রুমে থেকে আরেক রুম ইউজ করতে পারে। আর এই রুমে থেকে আরেকটা রুমে দরজা আছে, যেন দুই রুমে ইউজ করতে পারে যে কেউ। বুঝতে পারছেন? আর রুমের ভিতরে দেখাই, এই যে হচ্ছে রুম। এটা হচ্ছে মনে হয় 15 ফিট বাই, মানে এদিকে এদিকে আছে 12 ফিট, আর এই লম্বায় আছে 15 ফিট। তাই না, কয় হাত কেরা পড়ে। আর এই যে আর একটা রুম, ঢালাইয়ের কাজ চলতেছে। ইনশাল্লাহ ঈদের আগেই বাই কমপ্লিট হয়ে যাবে। ঈদের পরে প্লাস্টার করে সব কিছু রাখবো। কতগুলো খোয়া বাচ্ছে, এগুলোরও কাজ আছে। এই জায়গার থেকে সোজা এমন ঢালাই হবে। কথা আছে না, লাইফে ফার্স্ট টাইম বাড়ি হলে যেমনটা লাগে। কুত্তাতে কি করছে আমার, যে ভাই মজা লাগে এই যে এমন করতে, এই যে এমন করতে অনেক মজা লাগে। এটা হলো আমাদের বাড়ি, আর এটা হলো সামনে, এটা হলো সামনে আমার খালা, মানে আমার আম্মার ফুফাতো বোনের মানে ক্ষেত আর কি, যাই হোক বলে ক্ষেত। আর ওইটা মামা আমার বাড়ি দিতেছে নতুন আমাদের সাথে ওইটা। আর ওর পাশে যে একটা ফাঁকা ক্ষেত দেখতেছেন, ওইটা হইতেছে মানে আরেক মামার হবে হয়তো, হ্যাঁ আরেক মামার। আমরা এটাও নিয়ে আনিব, সমস্যা নেই, এটাও আমাদের থাকবে। কিছুদিন ওয়েট হবে তো, সমস্যা কি, কিছুদিন একটু ওয়েট করতে হবে, তারপর ইনশাল্লাহ আমরা নিয়ে নেবো এটাও। ওয়াও, কত সুন্দর আজকে ভিউটা। মনে হচ্ছে একটা জিনিস খেয়াল করছেন, ঘর না, এই যে এই খেজুর গাছটা, এই খেজুর গাছ, আর এই যে মেহগনি গাছ, মানে এই যে এখানে একটা খেজুর গাছ, মেহগনি গাছ, ঘরের মাঝখানে উপর দেখিলাম কুয়াশা পড়ছে, তাই না? কুয়াশা পড়ছে মনে হইতেছে। তো এই জায়গায় হবে বারান্দাটা, এবার হবে রাস্তা, সোজা দেওয়াল হবে। এই জায়গায় 9টা করে ইট গাঁথার পরে মেবি মনে হয় জানালা মানে গ্রিল হবে। আর এই জায়গায় 4 ফিট, মানে এই দরজাটা যতটুকু না, এই দরজাটা এতটুকু একটা 4 ফিট দরজা রাখা হবে। সোজা এরকম একটা দেওয়াল হবে এই জায়গায়। পরে প্লাস্টার করা হবে যখন মেঝেটা, মানে এবার তো হুদের ধারে তোলার তো কোনো প্রয়োজন নেই, তাই না? মিস্ত্রি মামা বললো যে
এবার দিয়ে কোনো ধারে তোলার প্রয়োজন নেই, তো এবার দিয়ে মনে করেন আপনি শুধু ইয়া হবে, মানে মাটিটা যদি একবার কমপ্লিট কইরা তারপরে মনে করেন উপর দিয়ে তখন প্লাস্টার হবে না, ভরাট ঠালানোর পরে তখন এবার দিয়ে রাইখা এই যে পিলার আছে না, পিলার থেকে দিয়ে এই জায়গায় একটা খোলামেলা জায়গা থাকবে, পর্দা থাকবে উপরে, ওখানে রান্না করার জায়গা হবে, একটা সামনে জানালা থাকবে এই সাইডের দিকে পশ্চিমের দিকে। ভালো কথা, জায়গা থাকবে। আর এদিকে মানে গ্রিল দিলে সবচেয়ে বেটার হয়। তারপরে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়, বাড়িটা কেমনভাবে সাজানো যায়। জানি না ভিডিও কেমন হইতেছে, বাট আমি যতটুক মানে পারতেছি ততটুক দেখানোর চেষ্টা করতেছি। নিজের বাড়ির কুড়ে ঘরে থাকতাম অনেক মজা লাগে, শান্তি লাগে। ওই যে ঢাকাতে যে আমরা যখন ফ্ল্যাটে বাসায় ভাড়া থাকতাম, তো মজা লাগতো না। এখানে কত সুন্দর একটা ভিউ হইব, এগুলোকে সমস্ত কাটা পড়বো, যখন হাত খেতগুলো কাটা পড়বো তখন সামনে একটা জায়গা হবে, খেলাধুলা করা দেবো, সামনে একটা মাঠ আছে ওই জায়গায়। এই হলো আমার পুরো বাড়ি। আর আমাদের এই পাশে অনেক মানুষের বাড়ি ঘর আছে, এই পাশে সব ঘিরে দিবে, ওই বললাম ওয়াশরুম টাশরুম হইব, সব ঘিরে দিব। আর এই পাশে মানে আমাদের গেট থাকবে এক কথায় বাসার এই সাইডে। এই পাশে গেট থাকবে। এই যে এই যে দেখতে পাচ্ছেন বান্দা বাঁশগুলা দিয়া, বাবা মামা বাঁশগুলা দিয়ে বান্দা থুইছে, মানে সোজা রাস্তা দিয়েছে। এতটুকু আমাদের জমি, পাইপ পড়ে আছে পুকুরের মধ্যে দিয়া, যে বৃষ্টিটা হয়েছে। ওই যে ইট রাখা আছে কিছু, অবশিষ্ট শুধু খালি এই আম গাছটাই আছে। এই যে কয়টা আম গাছ আছে এগুলাই খাওয়া লাগবে এবার, না ছাড়া সব আম যদি আম টাম কিচ্ছু না হয় এবার। এটা মানে এপার দিয়ে আর কি সোজা একটা রাস্তা হবে আপাতত, এপার দিয়ে মানে যাওয়া আসা, মানে আপাতত শুধু কাজ কাম চলতেছে আর কি। রড বের করে দিয়েছে, ফুল রড বের করছে মনে হয়, মেবি। এটা কেন বের করছে? হ্যাঁ, রড কেন বের করছে? ও যখন মানে বারান্দায় ঢুকে, তখন মানে বারান্দা না, এটা বারান্দার যতটুকু কাজটা হবে না, মানে কাজের এপার দিয়ে এমন ঢালাই পড়বে, যেমন ঢালাই দিছে এই ঢালাইয়ের রড। সরি, আমি বুঝতে পারিনি। আমি মনে করছি এটা কাইটা দিলে তো ভালো হতো, রড কম লাগতো। রড 5 মণ রড আনা হয়েছে শুধু এই বাসাটাকে, 5 মণ রড শুধু লিন্টন ঢালায় 5 মণ রড হিসাব করা যায়, 5 মণ রড আনা হয়েছে। এই হলো আমার বাড়ি। আরে এই কথাটা, এই জিনিসটার কথা কম, এটা তখন মানে আমি ছোট্ট ছিলাম, মানে আমি ছোটোর থেকে দেখতেছি এই দরজাটা এমন আছে ভাই, কিচ্ছু হয় না দরজার। এক জায়গায় মনে হয় দেখেন ছোট্ট একটা কাঠ মারা আছে শুধু, আসলে দেখেন দরজা ফিট ঠিক করে। এই দরজা ছিল হচ্ছে আমার নানুর ঘরে, মানে নানুর ওই সময় যখন বিয়ে করছিল না, ওই সময় তার কাছে এই দরজাটা ছিল। তো এই ছিল আমার বাড়ির ভিউ। তো